জন্মাষ্টমী উপলক্ষে বরাবরই হিন্দু ধর্মাবলম্বীদের জন্য শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান করে বিএনপি। গত দেড় দশকের তুলনায় দলটির এবারের আয়োজন ছিল বড়সড়। সারা দেশ থেকে আসা সনাতন ধর্মাবলম্বীদের সাথে বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির শীর্ষ নেতারা। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় অতীতের বিভেদ ভুলে হিন্দু ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ হতে হবে। আজকে একটা প্রচ্ছন্ন একটা প্রচেষ্টা আছে ৭১কে ভুলিয়ে দেওয়া, এক ধরনের উগ্রবাদ মাথা চালা দিয়ে উঠছে। এই উগ্রবাদকে মাথা চালা দিয়ে উঠতে দেওয়া যাবে না বন্ধুগণ। বক্তব্যের শুরুতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্মরণ করেন জুলাই অভ্যুত্থানে নিহত রিয়া গোপ সহ সনাতন ধর্মাবলম্বী শহীদদের। শুভশীলের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে আমি স্মরণ করছি। আজ আগামী নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের কাছে সমর্থন ও সহযোগিতা চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনাদের সমর্থন এবং আপনাদের সক্রিয় সহযোগিতা চায়। দল মত ধর্ম দর্শন যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, কিন্তু নিরাপত্তা পাবার অধিকার সবার। স্বৈরাচার মুক্ত দেশে জনগণের ভোটাধিকার নস্যাৎ করতে কিছু কিছু রাজনৈতিক দল দাবির নামে অপকৌশলের পথ বেছে নিয়েছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। যারা মনে করছেন নির্বাচন দিলে জনগণ ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনে সহায়তা করবে, যারা এই চিন্তা থেকে বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা রকম অপকৌশলের বা শর্তের বেড়াজালের আশ্রয় নিচ্ছেন, যারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলেটে করার অপচেষ্টা করছেন, এর মাধ্যমে আপনারা হয়তো নিজেদের অজান্তেই গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছেন। সরকারে প্রতিনিধিত্ব করতে চাইলে অবশ্যই তাদেরকে জনগণের রায় অর্জন করা জরুরি। তারেক রহমান আশা করেন বাস্তবতার আলোকে এক সময়ের রাজনৈতিক মিত্ররা শর্ত ছেড়ে সমাধানের পথে আসবেন। প্রতিটি ইস্যুই সময়ের সাথে সাথে সুন্দরভাবে সমাধান হয়ে যাবে। ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন আলোচনার কেন্দ্রে। চলছে উৎসবের আমেজ। বৃহস্পতিবার প্যানেল ঘোষণা করে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য। প্যানেলের ভিপি উমামা ফাতেমা, জিএস আল সাদি ভুইয়া, এজিএস সায়েদ আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্যানেল ঘোষণার পর উমামা ফাতেমা বলেন, ৫ আগস্ট পরবর্তী যে চাওয়া, যে সংস্কারের প্রত্যাশা, তা পূরণের জন্যই এই প্যানেল গঠন করা হয়েছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে যেভাবে করে আমরা এক্সপেক্ট করেছিলাম, আমরা আশা করেছিলাম যে এই বাংলাদেশটা আমরা আবার নতুন করে নির্মাণ করব, এই ঢাকা বিশ্ববিদ্যালয়টা আসলে ছাত্রদের হয়ে উঠবে। এখানে কোনো প্রকার নীল সাদা গোলাপি দলের রাজনীতি হবে না। নির্বাচিত হলে ডাকসুর ভূমিকা কি হবে, এসব প্রতিশ্রুতি নিয়ে ক্যাম্পাসে ব্রিফিং করেছে ছাত্রদল। ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণরুম, গেস্ট রুম কালচার চিরতরে দূর করা হবে। শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানেও দেয়া হবে গুরুত্ব। একটা মানসিক প্রশান্তি দিয়ে যেন সে বিশ্ববিদ্যালয়ে বসবাস করতে পারে, তার পড়াশোনা চালিয়ে রাখতে পারে, সেটার জন্য আবাসন ব্যবস্থার যে একটা সমস্যা, পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় রূপান্তর করার জন্য সবচাইতে বেশি প্রচেষ্টা থাকবে এবং ফোকাস থাকবে আমাদের ওই দিকটা। এদিকে নির্বাচন নিয়ে বেশ কিছু অভিযোগ তুলেছে ছাত্র অধিকার পরিষদ। সংগঠনের ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লার অভিযোগ, ৩টি হল মিলে একটি ভোট কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ বাঁধিয়ে ডাকসু নির্বাচন বন্ধের পায়তারা চলছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয়ের এই প্রায় ৪০,০০০ ভোটারের যে দাবি, প্রার্থীর যে দাবি, যৌক্তিক দাবি আমরা বলতেছি যে আপনারা নাম ব্যালট নাম্বারের পাশে ছবি যুক্ত করেন, এইটা তারা যুক্ত করতেছে না। নির্বাচন কমিশন ছাত্রলীগের ফৌজদারি অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। ফের মুখোমুখি ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তপ্ত সায়েন্স ল্যাবরেটরি ও আশপাশের এলাকা। কিন্তু সংঘর্ষের কারণ কি? দুই পক্ষের কথা থেকে জানা যায়, গত ১৯ আগস্ট কোচিং সেন্টারের ক্লাস করা দুই কলেজের দুই শিক্ষার্থীর আইডি কার্ড নিয়ে কথা কাটাকাটি হয়। পরদিন শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকায় ঘটনা গড়ায় বৃহস্পতিবারে সকাল ১১টা থেকে দুই কলেজের শিক্ষার্থীরা জড়িয়ে পড়ে সংঘর্ষে। এক পর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ক্যাম্পাস বন্দি করে রাখে পুলিশ। হটিয়ে দেয়া হয় সিটি কলেজ শিক্ষার্থীদেরও।
কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা দুপুর 12:30টার দিকে পুলিশের বাধা অতিক্রম করে ঢাকা কলেজ অভিমুখে অগ্রসর হয়। কাছাকাছি পৌঁছালে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ করছেন। ওরা কি করে আমাদের সেই একটু ঢিল মারা পুলিশে বহা করা থেকে জায়গা, পুলিশে কি করে আন্দোলনটা মারে জায়গা, এটা তো কোনো সমাধান না। ঢাকা কলেজ পোলাপানগুলো মারে, যার কারণে যারা পরবর্তীতে ঢাকা কলেজে যে পোলাপান ইন্টারে ওরা মারতে যায়। পুলিশ বলছে সমস্যার দীর্ঘস্থায়ী সমাধান না হয় নিয়মিত বিরতিতে সংঘর্ষে জড়াচ্ছে শিক্ষার্থীরা। পুলিশও আমরা মাঝামাঝি অবস্থানে এসেছি যেন ঢাকা কলেজ বা সিটি কলেজের কেউ যেন এদিকে না আসে, মুখোমুখি সংঘর্ষ যেন না হয়। তখন মুখোমুখি সংঘর্ষ হলে একটা অঘটন হওয়ার সম্ভাবনা থাকে। গোড়ায় যদি ঠিক না করা যায় তাহলে হয়তো ভাই ছাত্রদের মধ্যে এই অবস্থানটা চলতে থাকবে। এই মাঝে মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হবে, তাদের মধ্যে আহত বা গুরুতর আহত অথবা বড় ধরনের ঘটনা ঘটতে পারে, এইটা আমরা এড়াতে চাই। চলতি বছরের 18 মার্চ দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে বড় ধরনের সংঘর্ষ হয়। সে সময় উভয় পক্ষের অন্তত 50 শিক্ষার্থী আহত হয়।